আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মাত্র একটি উপকরণ দিয়ে খাঁটি ঘাওয়া ঘি বানিয়ে। আমি জানি কম বেশি সবারই এই রেসিপিটা হয়তো বা জানা, তারপর আমি চিন্তা করলাম আমি আমার বন্ধুদের জন্য শেয়ার করে রাখি, কারো না কারো কাজে আসতে পারে। ভাবলাম সামনে রোজার মাস এবং ঈদ, তাই বেশি করে ঘি বানিয়ে রেখে দিই যাতে সারা মাস আমার আর ঘি বানাতে না হয়। আর এই ঘিটা দেখুন একদম দেশি খাঁটি গাওয়া ঘিয়ের মতো দানা দানা, এবং ঘ্রাণটা কিন্তু কোনো অংশে কম নাই। বিশ্বাস করুন, এত সহজ এবং মাত্র একটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খাঁটি গাওয়া ঘি। আর এই ঘিটি বানানোর জন্য আমি নিয়েছি আনসল্টেড বাটার। হ্যাঁ, আপনারা অবশ্যই আনসল্টেড বাটার দিয়ে ঘিটা করতে হবে। আমি এখানে একটু বেশি করে নিলাম, যেহেতু সারা মাস আমি আর ঘি বানাবো না, এটা দিয়ে আমার সারা 2-3 মাস চলে যাবে। তো এবার ঘিটা বানানোর জন্য আমি একটা কড়াই চুলাতে দিয়ে দিলাম, একদম অল্প আছে, এবং বাটারগুলো রুম টেম্পারেচারে এনে আমি দিয়ে দিলাম। আমি কিউব করে কেটেছি, আপনারা চাইলে আস্ত বাটার দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার চুলার আঁচটা একদম কমিয়ে আমি বাটারটা মেল্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন চুলার আঁচটা একদম অল্প করে রেখেছি যাতে বাটারটা সুন্দর মতো আস্তে আস্তে মেল্ট হয়ে যায়। মাঝে মধ্যে আমি একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিয়েছি যাতে বাটারটা তাড়াতাড়ি গলে যায়। আমাদের বাটারটা গলে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে চুলার আঁচটা একটু একটু বাড়াবো, একসাথে বেশি বাড়াবো না, তাহলে নিচের দিকে পুড়ে যাবে, তাহলে ঘিটা বাজে গন্ধ আসতে পারে। দেখুন বুদবুদটা দেখলে বুঝতে পারবেন চুলার আঁচটা আমি কতটা অল্প রেখেছি। এভাবে মাঝে মধ্যে আমি একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিব যাতে নিচের জমাট বাঁধানোটা পুড়ে না যায় বেশি করে। এভাবে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো, একদম লো আছে। যখন দেখব পুরোটা বাটার একদম গলে গেছে, আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, মিডিয়াম করে দিব। দেখুন আপনারা বুদবুদটা দেখলে বুঝতে পারবেন চুলার আঁচটা একটু বাড়ানো আছে। আবারও ভালো মতো নাড়তে থাকবো যাতে নিচের জমাটটা একবারে পুড়ে না যায়, ধীরে ধীরে পুড়ে। এখন আমাদের ঘিয়ের থেকে অনেক ফেনা বের হবে, এটা খুবই স্বাভাবিক। আমি নাড়তে থাক যতক্ষণ না আমাদের ফেনাটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন আমাদের ফেনাটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আমাদের বাটারটাও একদম তলা পর্যন্ত দেখা যাচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে পানির মতো। এখন আমি চুলার আঁচটা আরও একটু বাড়িয়ে দেব, মিডিয়াম টু হাই। এখন আবারও নাড়তে থাকবো যতক্ষণ না উপরে আবারও ফেনা উঠে আসে। দেখুন আবারও ফেনা ফেনা হয়ে যাচ্ছে। প্রথমে ফেনা চলে গিয়েছিল, এবার ফেনা আবার আসছে, এবং এই ফেনাটা এখন একটু ব্রাউনিশ কালার হয়ে যাবে, এবং নিচে যে জমাট বেঁধেছে দানা দানা ওটা একটু পুড়ে কালচে হয়ে যাবে। যখন দেখব নিচের জমাট বাঁধানোটা একটু কালচে হয়ে গেছে, তখন আমাদের বুঝতে হবে আমাদের ঘিটা রেডি। এভাবে আমি হাই পাওয়ারে একটু কিছুক্ষণ রাখবো, 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে। যখন দেখব নিচেরগুলো একদম কালচে হয়ে উপরে উঠে আসছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দানা দানাগুলো একদম কালচে হয়ে গিয়েছে, এখন বুঝতে হবে আমাদের ঘিটা রেডি। এবার আমি একটু রুম টেম্পারেচারে ছেঁকে নিচ্ছি। অবশ্য আপনারা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, না হলে কিন্তু ওই দানা দানা ময়লাটা একদম ঘিয়ের সাথে মিশে যাবে, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। দেখুন ছাঁকনিতে কিন্তু একদম সব আটকে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা কালচে হয়েছে আমাদের নিজের জমাট বাঁধা ময়লাটা। এবার এই ময়লাটা ফেলে দেব এবং আমাদের ঘিটা একটু রুম টেম্পারেচারে এনে আমি ছোট ছোট বাটিতে ঢেলে রাখছি। আপনারা চাইলে বড় বয়ামেও রাখতে পারেন, আমি ছোট বয়ামে রাখছি যাতে একটা শেষ করে আমি আরেকটা বয়ামে হাত দিতে পারি। ব্যাস এভাবে বয়ামে রেখে আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি আমাদের ঘিয়ের রঙটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমাদের ঘিটা একদম সুন্দর মতো জমে গিয়েছে, এবং দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আর ঘ্রাণের কথা তো আমি আপনাদেরকে কি বলবো, আপনারা নিজেরাই টেস্ট করলে বুঝতে পারবেন কতটা সুন্দর ঘ্রাণে মোমো করছে সারা ঘর। এই ঘিটা আপনারা সব কাজে ব্যবহার করতে পারবেন, মিষ্টি, পোলাও, বিরিয়ানি সব কিছুতে অসাধারণ, পরোটার সাথেও আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা নিশ্চয়ই আমার রেসিপিটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।